নিয়োগ হচ্ছে নতুন করে আমাদের কিশোরগঞ্জেও নতুন জেলা প্রশাসক আসছে, এই বিষয়ে আপনার কি বক্তব্য? ধন্যবাদ আপনাকে। প্রাথমিকভাবে আমার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে ডিসি অ্যাপয়েন্ট হয়েছে, এসপি অ্যাপয়েন্ট হয়েছে, এটা আমার পছন্দ হয়নি এই জন্যে যে আপনি কোনো কারণে সব কিছুর মধ্যে লটারি সিস্টেম চালু করে দিবেন, এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। আপনি সিনিয়রিটি দেখবেন, আপনি জুনিয়রিটি দেখবেন, আপনার মাপকাঠি আছে, কে প্রথম ডিসি হয়েছে, তারপরে কে সিরিয়ালে আছে না ভাই? আমরা যখন ক্লাস করতাম, ফার্স্ট ক্লাসে ফার্স্ট বই তো একজনই থাকতো, পরে সেকেন্ড হতো, থার্ড হতো। আপনি প্রথম ফার্স্ট বইকে দেন, তারপরে সেকেন্ডকে দেন, থার্ড দেন। আপনি না দিয়ে গড় পর্তায় আপনি ধরে নিলেন 60 জন ডিসি সাহেব আছেন, কোন জেলাতে যাবেন লটারি দেন, 60 জন এসপি সাহেব আছেন লটারি দেন। এটা কোনো প্রক্রিয়া হতে পারে না। প্রথমেই প্রক্রিয়াগত ভুল ছিল, তারপরেও আমি ধরে নিয়েছি যেহেতু রাষ্ট্র এই কাজটা করেছে, ইউনূস সাহেব এই কাজটা করেছেন, আমি তারপরেও ধন্যবাদ জানাই। কিশোরগঞ্জে যে ডিসি সাহেব এসেছেন তার সম্বন্ধে অতীত আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি তার সাথে এখনও আমার দেখা হয়নি, দেখা হওয়ার সৌভাগ্যও হয়নি। শুনেছি আজকেও নাকি হোসেনপুর উনি এসেছেন, মানুষ বলছেন যে উনি ভালো কথা বলেছেন। আমি আশা করব ডিসি সাহেব যদি ভালো কথা বলে থাকেন, ভালো কাজ উনি করবেন, আমরা ওনাকে স্যালুট করব। আর ভালো কথা বলে যদি মন্দ কাজ করেন তাহলে তো ওনার গুনাহ হবে, আল্লাহ ওনাকে অভিশাপ দেবে, বান্দারাও অভিশাপ দেবে, তখন উনি তো গর্তে পড়ে যাবে, নাকি ভাই? আর আমি সব কিছুর পরে বলে যাই, ডিসি কে আসলো, এসপি কে আসলো, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় বাংলাদেশের মানুষ এতদিন পরে ভোটের অধিকার পেয়েছে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই ভোটটা কেন্দ্রে যায় আপনি দিবেন। আপনার এই ভোটের যদি কোনো ঝামেলার সৃষ্টি হয়, আইন শৃঙ্খলা বাহিনী দেখবে, তিনারা এটার পাহারাদার হিসাবে থাকবেন, ওনারা স্বচ্ছতার সাথে এই কাজটা করবেন, সেটাই আমি প্রত্যাশা করি। ধন্যবাদ। জি ভাই, আপনি বলছিলেন যে হাসিনার যে রায় হয়েছে সেই বিষয়টি বলছিলেন। আমাদের কিশোরগঞ্জে এক আসনের এমপি প্রার্থী যিনি আছেন অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, তিনি এই বিষয়টা নিয়ে কিছু একটু বিতর্কিত বক্তব্য আসলে ওনার বক্তব্যটা বিতর্কিত। আমি আসলে আইনের বিষয় তো এটা, তারপরে ওনার যে মূল কথাটা ছিল, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি মূল থিমটা যেটা বুঝাইতে চাচ্ছেন, আসলে ওই থিমটা বোঝা উচিত। উনি বলেছেন যেই আদালতে যুদ্ধ অপরাধের বিচার হয়েছে, সেই আদালতে হাসিনার বিচারটা হচ্ছে, উনি এটাতে ডিফার করেছেন। আমি যতটুকু বুঝছি, আমার বোঝার মধ্যে ভুলও হতে পারে, বাট উনি বলেছেন যুদ্ধ অপরাধের অপরাধীতে যেখানে রাজাকার আলবদরদের ফাঁসি হওয়ার কথা, এখানে ফাঁসির মঞ্চে অনেকে ঝুলেছেন, কয়েকটা ফাঁসি ভুলও হতে পারে, আর কয়েকজনকে অন্যায়ভাবেও করেছে, সেটা আমরা প্রতিবাদ করেছি, আমাদের নেত্রী প্রতিবাদ করেছে। তবে যুদ্ধ অপরাধ তো বাংলাদেশে হয়েছে, যেটা শেখ মুজিব বিচারটা করে নাই, এই জন্য শেখ মুজিব সাহেবের বিচার আগে করা উচিত ছিল। ৭১-এর পরে যারা অপরাধ করেছে তাদের বিচার করবে না? আমার চাচাকে যারা হত্যা করেছে, আমার ভাইকে যারা হত্যা করেছে, আমি কি বিচার চাবো না? আমার বোনকে যারা দর্শন করেছে তার বিচার হবে না? এই যে হাসিনা আমাদের সন্তানদেরকে হত্যা করলো, আমরা 1 বছরের মাথায় তো তার বিচার করলাম, আমরা তো তার বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছি, তার ফাঁসির মঞ্চে ঝুলেছেন। আগামী বৃহস্পতিবারে আরও 3টা মামলার রায় আছে। আমরা যদি 1 বছরে এই কাজটা করতে পারি, শেখ সাহেবের উচিত ছিল মুক্তিযুদ্ধের পরে 1 বছরের মধ্যে এই বিচারটা করা। তারপরে এই যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনালের মধ্যে এই বিচারটা হয়েছে, কিছু বিতর্কিত বিচারও হয়েছে, কিছু তর্কিত বিচারও হয়েছে। যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনালে হাসিনার বিচার না করে মানবতা বিরোধী অপরাধ করেছেন ওয়াসিম সাঈদ মুগ্ধের জন্য প্রয়োজন একটা ট্রাইব্যুনাল সৃষ্টি করে তাদের বিচারটা করলে মনে আরও ভালো হতো। নাহলে কথাটা উঠতেছে যে আগে রাজাকারদেরকে যেখানে ফাঁসি দেওয়া হয়েছে, সেই রাজাকাররাই কি আবার হাসিনাকে ফাঁসির মঞ্চে ঝুলাচ্ছে? একটা প্রশ্ন তো আসতেই পারে। সুতরাং আমার কাছে মনে হয়েছে, যেহেতু আদালত গঠন করে এটা হয়েছে, ফজলুর রহমান সাহেব সম্ভবত এই জিনিসটা বুঝাইতে চাচ্ছিলেন যে এটাতে ফাঁসির রায় হয়েছে রাজাকার আলবদরদেরকে, এখানে হাসিনার ফাঁসিটা হওয়া ঠিক হচ্ছে না, আলাদা আদালত করতে। আসলে এদেশের মানুষের অপিনিয়ন দেওয়ার সুযোগ আছে, এই সুযোগ থেকেই উনি অপিনিয়নটা দিয়েছেন। তারপরেও আইনের মধ্য দিয়ে কোনো ব্যত্যয় যদি থাকে, এটার জবাবটা উনিই দেবেন। তবে আমি মনে করি যে এই যুদ্ধ অপরাধের চেয়ে মানবতা বিরোধী অপরাধ যেটা শেখ হাসিনা করেছেন, এটার জন্যে স্পেশাল ট্রাইব্যুনাল করে সমস্ত